সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাড়িতে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন। তো সবাইকে আমার নমস্কার, সালাম, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো অনেকদিন পর কালকে একটু রোদ উঠছিল দুপুরবেলা, খুব সামান্য। তো আজকে সকালবেলায় খুব সুন্দর রোদ উঠছে। তো শীতের সকালে ঝলমলে রোদ, খুব ভালো লাগতেছে। অনেক দিন পর আজকে রোদ। তো ছাদে আসছি সকালবেলা বসে থাকার জন্য। খাওয়া দাওয়া করলাম, ওর বাবা খাইলো, পূর্ণরে খাইয়ে পরে আমি খাওয়া দাওয়া করে আসছি। এখানে বসে রয়েছি বাপ বেটাই। তো কাপড় চোপড় শুকিয়ে দিলাম। সকালে একবার দিয়ে গেছি, আবারও কিছু কালকের কাপড় ছিল ওগুলো আবার নিয়ে আসছি। ওনারা আবার খেলতেছে। কতদিন পর সকালবেলা রোদ উঠছে, তাই না? আমার খেয়ে নিয়ে শীত তৈরি গেছিল, একদম কাঁপতেছিলাম। ছাদে এসে মনে হচ্ছে হাত পা একদম প্রাণ ফিরে পাইলো। নিও ছাদে আসতে চাই, নিচে থাকতে থাকতে ওর আর ভালো লাগে না। বাইরে তো বের করি না ঠান্ডার কারণে, ছাদেও নিয়ে আসা হয় না বাতাসের কারণে, ঠান্ডার কারণে। সুন্দর রোদে দেখতে পারতেছেন, বোঝা যাইতেছে কতটা সুন্দর। তো শীতের সকালে রোদ না উঠলে কি আর ভালো লাগে? ঠান্ডাও পড়বো আবার রোদ উঠবো, ভালো লাগে। তা তো ওঠে না কতটা দিন ধরে, মানে 15 দিন কমপক্ষে। কি অবস্থা চলতেছে। যাই হোক, আজকে ভগবান আশীর্বাদ করছে, রোদ উঠছে আজকে। খুব আরাম লাগতেছে, তাই না? ঘুমাও, অসুবিধা কি? কিছু একটা বিছিয়ে এসো, নিজেদের বাড়ি আবার কি। ছাদে মানুষ ঘুমায়, গরমকালে ঘুমায়, শীতকালে রোদে থাকে বসে ঘুমায়। তুই 1 মিনিটও বসে থাকে না ছাদে আসলে। কি মুখে দিছে আবার? ও না না কিছু না, দিছে এটা কি রেডি, ভালোই লাগতেছে। রোদ্রে আমার কাছে এই যে এখানে আসো, কথা শুনে না মাসে। হ্যাঁ আমরা রোদ পোহাইতে আসছি। কি রোদে ভালো লাগে না বাবা? এখানে ওই যে এরে দেখছি কে রে, খালি দুষ্টামি ওর আছে, খালি দুষ্টামি, বুঝা নাই? খেলতেছে, খেলুক। হ্যাঁ, তো তার খেলার পায় না, সঙ্গী পায় না, সঙ্গী টঙ্গী নেই। একটু খোলামেলা ছাদে আসতে চায়। সাতরা ঝাড়ু দেন হোক একদিন, ময়লা চলা। হ্যাঁ বাবা, ও বাবা অনেক কথা বুঝতে বিছনে বানাইছে, নিচে বিছিয়ে আর কাঁথা বিছিয়ে বালিশ এনে শুইলো দুইজনে। মহাদেব, এই যে বাবা রুটি অনেক ভালো বানাইছে, রোজ ভালো বানছে। মনে হয় না নিচে যাই, নিচে গেলে তো শুইলে শীত করে, খালি শীতেই ঘুম ধরে না। ঘুম দেবেন শোল ভেঙে শীতে ঘুম ধরে নাই, রোদে বসলেই না চোখ ভেঙে আসে। শোল ভেঙে ঘুম ধরে ওই যে আরেকজন শুয়ে শুয়ে চুপ করে রয়েছে। এই যে বাবা শুয়ে রয়েছ, হাসি মিটমিটি মিটমিটি হাসি। এইদিকে তাকাও একটু, এই যে এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকে রয়েছে ঠিকই অন্যদিকে। রোদ লাগো আনছে বাবা, জুতা মোজা পইরা তারপরে ঘুমাইছি। ও বাবা আমরা জুতা মোজা পইরা ঘুমাইছি। এইভাবে দইরা শুইব বাবা নি। আমার বাবার বুদ্ধি থাকো আরামে, আরাম করো দুইজনই। এটাই তো করবো না, খালি তো ডিগবাজি খেবেনছি। হ্যাঁ এটা খুলে দিতে না হলে তো ভালো লাগবে না, খুলে দিলে ভালো লাগবে। খুলে দি দাঁড়াও বাবা, দেও তেল উপরের ডা খুলে দাও। গাড়ি চালিবেনছি শুয়ে খালি গরিবেনছি হ্যাঁ
দি খুলো খুলো ওরে ওই দিক ঘুরিয়ে নাও হ্যাঁ 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 দেখে মাথাটা দেখে আগে না মুখ ট্রাই করে নাও হাত দুইটাই করে নাও আগে না রে হয়েছে এই এই দুইটা গাইতে আইছি আবার শীত করবো নাকি আমার বাবা হ্যাঁ 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 শীত তো বুগাল বাবা এই ঠান্ডা লাগছিল না বাড়িতে থেকে আইসে বাবু শুকাইছে কিন্তু একটু নে হ্যাঁ তে শুকাইছে নাই কই ঠান্ডায় কি শাস্তিটাই হইলো কি ঠান্ডায় যে লাগছিল কতটা দিন ভুগলো গ্যাস ওষুধ এসব কিছু দিয়েও কমতেছিল না তুমি কি বলেছে কি জানি বড়াইছি ওই মেকআপ টেকআপ কি জানি বড়াই নেই নি তোর কাছ থেকে ওইখান থেকে নিয়ে নিয়ে জামাই বড়াই চোখে রোদের পরে দেয় কেউ করে কত দিদি ভাই এসে জোয়ারি মনে হয়। থাকো 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 রে উঠাও না বাবা তাই কুড়ায় না উঠাইলে আমি শুইবা কেমনি ওটা উঠাইবে এখন উঠে বের দেব আর কি করবা থাইকো ও দিদি ভাই এসে আমু না ভগবান যা কইছে ওই যে বালিশ তোর না বইয়ে চেয়ারের উপরে ময়লা বলবো তেলে হায় রে কি কি না গো তালবা না গায়ে দিয়ে শুইব কি আর একটা নিয়ে আসা লাগছিল কি কি জানি করবার করবেন গায়ে দিয়ে দিবার করবেন কত সে তালবা না গায়ে দিয়ে শুইব তুমি জানো না একটা গায়ে দিয়া লাগে এটা বিছাইলে একটা গাই হয়েছে শোনা আমারও সবার পায় এই যে ভগবান রে শো 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 এই যে সব সব ঘুম দাও ও আর ঘুম এই যাবার উঠছে উঠা পড়ছে রোদে জ্বালা জ্বালা না মন তো খালি ডিগবাজি খাইবো ওই যে ডিগবাজি খাইবো খালি আবার কই যায় ওদিকে যায় না ওই যে গেল এদিকে আসো ফুল ছিল না কিন্তু ওই যে কলিটা ছিল দেখছো হাই রে দেখছো তামসা দেখছো ছিলা কেন এক মুহূর্তের মধ্যে এক কাজ করি কলি ছিল কেন কেন এই যে মের দিম কলি ছিললি হ্যাঁ ফুল ছিঁড়ে কলি ছিঁড়ে মার গড নিচে এসে বললাম স্নান করে দিছি ছাদি কাপড় ওর বাবাই নিয়ে গেছিল গরম জল করে নিয়ে গেছিল আমি ছাদি স্নান করিয়ে তারপরে এই যে টিল দিয়ে নিয়ে আসলাম মাত্র ওইটা কিনিস হাতে কিনিস হ্যাঁ আর দুষ্টুমি করবো এখন এই যে সারাদিন এক ভাব রান্না করুন সেই জন্য সব কিছু আমি গুছিয়ে নিছি এখানে ধনেপাতা নিছি ধনেপাতা বাটুন সেই জন্য রসুন কাঁচামরিচ পেঁয়াজ এসব কিছু আর এখানে আমি কেটে নিয়েছি আলু বেগুন আর টমেটো তো এইটা আমি ডিম দিয়ে রান্না করুন তো ডিম সিদ্ধ করে রান্না করুন না ডিমটা মামলেট করে তারপরে একটা ঝোল রান্না করুন ওই চুলায় দিয়ে দিছি কড়াই তার মধ্যে আবার ধনেপাতাটা দিয়ে দিলাম একটু লবণ প্রথমে আমি একটু লবণ দিয়েই করে নিব ভাত দিয়ে নিব তো এই বাড়তি জলটা একটু ফেলে দিন ভাত দিয়ে নামিয়ে নিই আমি ভাত দিয়ে নামিয়ে নিচ্ছি আমি ধনেপাতা ঝরঝরা করে কড়াই বসে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিই একটু গোটা জিরে দিয়ে দিছি তো দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ হালকা ভেজে নিই লাল করে পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে ধনে পাতাগুলো দিয়ে দিই সামান্য একটু লবণ দিই ভাত দেওয়ার সময় দিচ্ছি তারপরে একটু লাগবে দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে ভেজে করে নিই ধনে পাতাটা হয়ে গেছে মাটি করা এটা আমি নামিয়ে নিই ঠান্ডা হলে বাটুন তো এখন আমি তরকারিটা করে রান্না করে নিই ডিমের তরকারি এটার মধ্যে আমি ডিম গুলিয়ে নিছি সাথে দিচ্ছি হলুদ মরিচ লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি তো আমি ভালো করে ফাটিয়ে নিছি তো এটা আমি অল্প অল্প করে হাতা দিয়ে খাতা করে তেলে ভাজি করে নিই পরে গরম হয়ে গেছে আমি আবারও তেল দিয়ে দিই আমি খাতা করে ডিম দিয়ে দিই
এইভাবে সবগুলো ডিম আমি ভাজি করে উঠিয়ে নিই। এই সবগুলো ডিম আমি ভাজি করে নিছি। তো তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিই, গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, এখানে আমি সব সবজি রাখছি, কাঁচামরিচ, আলু, বেগুন, টমেটো সবগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু কষিয়ে নিই। হালকা কষিয়ে নিচ্ছি আমি, হলুদের গুঁড়ো দিই, শুকনো মরিচের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিই মশলার সাথে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই, অল্প ঝুলিয়ে দিব। তরকারি আলু বইলে গেছে, এই যে ভাজা এগুলো দিয়ে দিই, ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে তরকারি, তারপরে মশলা দিই, তারপর নামিয়ে নিব। তরকারিতে আমি গরম মশলা দিয়ে দিতেছি, গরম মশলার গুঁড়ে আর জিরের গুঁড়ে। জিরের গুঁড়ে একটু বেশি, গরম মশলার গুঁড়ে বেশি হলে ভালো লাগে না, গলায় ঝাল লাগে, তো জিরে একটু বেশি হইলেও সমস্যা নেই। তো রান্না হয়ে গেছে, নামিয়ে নিই। আমার রান্না তো শেষ হইলো, কি করো তোমরা? একবার মেরে ভালো তো না, কত কষ্ট করে রাখবান চল, মনে খিদা লাগছে, রাগ উঠবান আস্তে আস্তে। খিদা লাগছে না বাবা? মন হয়। হ্যাঁ বাবা রে, কোড়া করতেছো না, হাসতেছে ওই দিক দিয়ে তাকে। আসপানছি আমার মেয়ে দেখছো। আচ্ছা আসো আমার কাছে, আসো, এখন রান্না শেষ আমার। পূর্ণবাবু ঘুমাইলো, আমি শুয়ে দিলাম মাত্র, ঘুমাইছি। তো ওর বাবা ওই শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে ওই পাশে, এখন খাইবো না, তো আমার একাই খাইতে দেবো। তো 2:30 বেজে গেছে, তো 3টের দিকে আবার স্যার আসে, আমি একা একাই খাই, কিছু করার নেই, লোকজন থাকতেও একা খাইতে দেবো। তো বাবু শুয়ে থাকতে থাকতে আমি খেয়ে নিই। তো এই যে এখানে ধনে পাতা আমি বেটে নিয়েছিলাম তরকারিতে ঝোল দিয়ে, আর এই যে তরকারি, এইভাবে ডিমটা মাঝে মাঝে আমি রান্না করি, ভালোই লাগে। তো আমার জন্য ভাত বেড়ে নিছি, প্রথম বাটা দেখেই একাই খাইতে হইব। তো দুপুরবেলা একা খাইতে ভালো লাগে না, তো মানে আগে খাইতে ভালো লাগে না আর কি। লবণ নিয়ে নিলাম, বাটায় লাগতেও পারে, তো খেয়ে নিই, ওর বাবা উঠলে পরে খাইব নি পরে।